সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান। জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর তাদের বৈঠকে এই নির্বাচন করেন। এর আগে শপথ নেন তারেক রহমান সহ বিএনপি নির্বাচিত 212 সংসদ সদস্য। সকাল 10:30টার পর সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দলীয় নির্বাচিত সদস্যদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানে উল্লেখ না থাকায় গণপরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন না, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। নূর নবী সরকারের প্রতিবেদন। সকাল 10টার আগেই সংসদ ভবন এলাকায় শপথ গ্রহণ করতে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ নির্বাচিত 212 সদস্য। এই অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সবাইকে আমরা দলের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে স্বাগত জানাই। জাতীয় সংসদের সদস্য হিসেবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী 148 আর্টিকেল 2A অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সকাল 10:40 দিকে শপথ পড়ানো শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়ান। গ্রহণ করিতে যাইতেছি। শপথ গ্রহণ করেন তারেক রহমান সহ বিএনপির 212 সদস্য। যে আমি যে কর্তব্যভার অনুষ্ঠানস্থলে শপথ গ্রহণের আগে সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন না, এটাই দলগত সিদ্ধান্ত। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। বেলা 11:30টার দিকে বিএনপির সংসদীয় দলের সভা হয় জাতীয় সংসদ ভবনে। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচন করেন বিএনপির সংসদ সদস্যরা। এবং এই সংসদে আরও আনন্দের কথা যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা 213টি আসনের পরে আজকে আমরা আমাদের তরুণ নেতা তিনি নতুন পরিকল্পনা করছেন বাংলাদেশ সম্পর্কে, নতুন স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, যারা তারেক রহমানকে তার জাতীয় সংসদের আমাদের সংসদ দলের নেতা নির্বাচিত করেছে। আমরা তো আশাবাদী যে তার নেতৃত্বে দেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং প্রথম সভাতেই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ জাতীয় দলের কোনো সংসদ সদস্য তারা ডিউটি ফ্রি কোনো গাড়ি নেবেন না এবং কোনো প্লটও নেওয়া হবে না সরকারের কাছ থেকে। নূর নবী সরকার, 71, ঢাকা।